আমাদের এখন 3 নাম্বার কোশ্চেনটার সলিউশন করছি। ফার্স্ট এখানে দেখি আমাদের লেফট সাইডে একটা ফিগার আছে, রাইট সাইডে একটা ফিগার আছে। লেফট সাইডে ফিগারে ইনপুট হচ্ছে 8টা, আউটপুট হচ্ছে 3টা। সো ইন রাইট ফিগারে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে যে ফিগার আছে 2 ইনপুট এবং হচ্ছে 4 আউটপুট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 to 4 লাইন সামথিং। এটা হচ্ছে আমাদের 8 to 3 লাইন সামথিং। কি জিনিস জানি না। বি নাম্বার বলছি ইমপ্লিমেন্ট এন্ড গেট বাই ইউজিং নর গেট আসতে পারে। এই যে বি নাম্বারের কোশ্চেন ইমপ্লিমেন্ট এন্ড গেট বাই ইউজিং নর গেট, অথবা এই কোশ্চেন ডিফারেন্ট ওয়েতেও আসতে পারে। এটা হচ্ছে শো দি, পরীক্ষা কোশ্চেন আসতে পারে শো দি ইউনিভার্সালিটি অফ ইউনিভার্সাল গেট। ইউনিভার্সালিটি অফ ইউনিভার্সাল গেট বাংলায় বললে সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করো। যদি কখনো এই টাইপের কোশ্চেন থাকে তার মানে হচ্ছে you'll have to design or gate, and gate, not gate using either NAND অথবা NOR। পরীক্ষায় এমন কোশ্চেন থাকতে পারে একটা ফিগারে নর গেট দিয়ে দিল, এই যে এফ নাম্বারে, এই যে একটু আগে যেরকম আমরা বলছিলাম এই যে এ নাম্বার গেট, এটা কিন্তু একটা NAND গেট। বলতে পারে show the universality of universal gate using the gate from figure 1 using a gate। বলতে পারে বাংলায় বললে এই ফিগার 1 এর এ গেট দিয়ে এ নাম্বার যে গেটটা আছে এই গেটটা দিয়ে তুমি হচ্ছে ইউনিভার্সাল গেটের ইউনিভার্সালিটি প্রমাণ করো, এটা বলতে পারো। আচ্ছা যাই হোক, তো এটা মানে কি ন্যান্ড গেট দেবে নর গেট দিয়ে আমি 3টা গেটকে প্রুফ করে দেখাবো, মানে ডিজাইন করে দেখাবো। স্যার ডিজাইন করে দেখান স্যার, হাত তুলি। কারো লাগবে না? স্যার লাগবে স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে ডিজাইন করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা তো আসলে উচিত হয় নাই তোমাদেরকে এটা অপশন দেওয়া, কিন্তু এত ডিজাইন নিজেদের করা উচিত ছিল বাপ। আচ্ছা দেখি, আমাদের যদি অর গেট বলা হয়, আমরা সাপোজ ন্যান্ড গেট দিয়ে করি, হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম ন্যান্ড গেট আসে, নর গেটও আসতে পারে। আমাদের হচ্ছে ন্যান্ড গেটটা কিরকম, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট ডি এর মতো, এ থাকলে এবার। আচ্ছা, তো আমাদের হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কাকে ডিজাইন করব। ফার্স্টে হচ্ছে f equals to a plus b কে, তারপর হচ্ছে আমাদের f equals to a dot b কে, এবং ন্যান্ড গেট হচ্ছে f equals to, এবার f equals to হচ্ছে এবার, আর এটা হচ্ছে f equals to, আর এটা হচ্ছে f equals to এবার। বারগুলি দিয়ে দেই, একটা হচ্ছে এবার, একটা হচ্ছে বিবার, তার মানে আমাদের 3টার যে কোনো একটা আসতে পারে। তো আমাদের যদি হচ্ছে a প্লাস বি হয় তাহলে আমাদের হচ্ছে 2টা ভেরিয়েবল ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে। প্লাসের গেট, প্লাসের সময় এটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে, এটার জন্য টার্গেট হলো এ বার, বিটার জন্য টার্গেট হলো বি বার। যেহেতু ন্যান্ড গেট একটা গুণের গেট, মাল্টিপ্লিকেশনের গেট, তো আমরা এখানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কি করলাম, এটাকে আমি হচ্ছে ডিজাইন করলাম হচ্ছে এ বার, আর বিটাকে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমি ডিজাইন করলাম হচ্ছে বি বার, বিটাকে আমি ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করলাম হচ্ছে বি বার। তাহলে আমাদের এবার বিবার দুইটাকে একটা কমন ন্যান্ড গেটে নিলে কি থাকবে, এবার ডট বি বার হোল বার। আমি এটাকে যদি ভাঙাই কি হবে, এ ডাবল বার ডট হয়ে যাবে প্লাস বি ডাবল বার, যার ভ্যালু হচ্ছে আমাদের এ প্লাস বি। স্যার আমরা কি পরীক্ষার খাতায় এই ফিগারের মধ্যে এভাবে করে দিব? জি করে দিব। তাহলে কি হয়ে যাবে আমাদের অ্যান্সার? রাইট হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট এন্ড গেট? এটা কিন্তু ছিল আমাদের এন্ড গেট, হ্যাঁ এটা ছিল আমাদের অর, পাশে লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের এন্ড, আর এটা হচ্ছে আমাদের নট। এটা আমাকে আবার উপরে একটা লাইনে লিখতে হবে। To show the universality of universal gate, we'll have to design OR gate, AND gate, NAND gate using NAND gate অথবা NOR gate যেটা বলা থাকে। সো আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে 2টা। আমাদের মাল্টিপ্লিকেশন আর NAND গেট মাল্টিপ্লিকেশনারি গেট, তাহলে ফাইন, তাহলে তো কোনো চিন্তাই নেই। যে কেবল ছিল সেই কেবলই, মানে হচ্ছে এ আর বি ছিল, ডাইরেক্ট আমরা এ আর বি নিয়ে নিলাম, NAND গেট নিয়ে নিলাম। আমাদের হচ্ছে এ বি হোল বার। আমি যদি আরো একটা NAND গেট নিই তাহলে কি হবে, এবি ডাবল বার, এবি ডাবল বার। কারো যদি ন্যান্ড গেটের বেসিক সম্বন্ধে ঝামেলা থাকে, আমার অলরেডি ইউটিউবে অন্য ভিডিওর মধ্যে দেয়া আছে কিভাবে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করবো, এটা দেখে নিব, তাহলেই হয়ে যাবে।
তাহলে NAND গেটের বেসিকটা আমরা জেনে নেব কিভাবে NAND গেট ডিজাইন করে অনলি AB। আর যদি এবার বলে অনলি শুধুমাত্র এ নিব, NAND গেট দিয়ে আমরা হচ্ছে এবার বলবো এবং ফাইনালি বলবো হচ্ছে নট গেট, এটাকে বলে দিব নট গেট। আর এটাকে আমরা বলে দিব হচ্ছে AND গেট, আর এটাকে বলে দিব হচ্ছে অর গেট, তো বলেই দিছি। আবার হচ্ছে বিটাকে দিয়েও NAND। আচ্ছা স্যার দুইটাকে দিয়ে কেন দেখাবো? দুইটাকে দিয়ে দেখাবো কারণ ভেরিয়েবল তো আমাদের দুইটা ছিল, রাইট? তার জন্য আমরা দুইটাকে দিয়ে দেখাবো। এই হচ্ছে এন্ড অর। কনসেপ্ট ক্লিয়ার বাবারা? বুঝে গেছে আশা করি। স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারি। হ্যাঁ, কোশ্চেন দেখলে বলো, কোশ্চেন দেখলে বলো। স্যার এখানে যেমন আপনি যে অর গেটের ক্ষেত্রে f a প্লাস বি, এটা এ বি থেকে লজিক গেট দ্বারা a প্লাস বি আনছেন স্যার, কিন্তু এখানে যদি আমি এটাকে সরলীকরণ করে না না না, ওই সিম্পলিফাই করা, আমি তো সিম্পলিফাই করতে মানা করছি। হ্যাঁ, তুমি যেটা বলতেছো মাহি আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে তুমি উপরে হচ্ছে ডাবল বার দিয়ে করলে উপরে ডাবল বার দিয়ে করা যায়, কিন্তু এটাতে করে কি সামটাইমস তোমরা হচ্ছে ওই ডাবল বার দিয়ে করতে গিয়ে সিম্পলিফাই এর মধ্যে মিক্স করে ফেলো। আমি না করতেছি না, যদি তুমি করতে পারো ভেরি গুড, বাট যদি ঝামেলা করে ফেলো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এর জন্য আমি বলছি তুমি যদি এটাতে ওইটাতে কমফোর্টেবল থাকো, ওকে ফাইন, ইউ ক্যান ড্র, নো প্রবলেম। জি কিন্তু স্যার, অনেকে থ্যাংক হচ্ছে ইউ। ঝামেলা করে ফেলে। ঠিক আছে, আচ্ছা জি স্যার, বুঝছি। ওকে নেক্সট আমাদের সি নাম্বার কোশ্চেন। Draw the truth table and the logic gate by using diagram A. Diagram A by using diagram A কি বলছে? draw a truth table, এটা ট্রুথ টেবল এবং লজিকে রাখাইতে বলছে। বলো তো এটা কোন গেট? বলো তো এটা কোন গেট? এটা কোন গেট বলতে পারবো? draw a truth table and logic gate by using diagram A। এই ডায়াগ্রাম দিয়ে এটা কোন কোন কার ব্লক ডায়াগ্রাম? লেফট সাইডেরটা। 8 to 3 line encoder. এক্স্যাক্টলি। কে বললো? তাহিরা নাকি? হ্যাঁ তাহিরা। Yes, sir. তো হচ্ছে 8 to 3 line encoder। D number question কি বলছে? the role of which block diagram is inevitable to convert intelligible language of computer into intelligible language of human। কি বলছে? এই দুইটার মধ্যে কোন ডিভাইসটা, কোন ব্লক ডায়াগ্রামটা হ্যাঁ সেই রোল পালন করে যেটা কিনা হচ্ছে inevitable to convert intelligible language of computer, মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে, সিম্পল কথা বললে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজকে কোন ডিভাইসটা হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে? কোন ডিভাইসটা? এই উপরের দুইটা থেকে Figure theta. সেকেন্ডটা কম্পিউটার, এটাকে বলা হয় ডিকোডার, যেটা কিনা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজকে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট, মানে ইনপুট আমাদের যদি হচ্ছে n হয়, আউটপুট হবে 2 to the power n, মানে ইনপুট যদি দুইটা হয় আউটপুট হবে 2 স্কয়ার, মানে কত? 4। নেক্সট পেজে চলে যাব আমরা। নেক্সট পেজে স্যার চলে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ কোশ্চেন ছিল স্যার ট্রুথ টেবিল এন্ড লজিক গেট, স্যার লজিক গেটটা কি হবে? এটা হচ্ছে 2 to 4 লাইনের লজিকের তো। স্যার 8 to 3 লাইন এনকোডার স্যার। না না, এটা এনকোডার না তো, এটা তো ডিকোডারে কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, সি নাম্বারটা সি নাম্বারটা ট্রুথ টেবল এন্ড লজিক গেট। বাই দ্য ওয়ে লজিক গেট হচ্ছে আমাদের এখান থেকে ইকুয়েশন পাবো। হ্যাঁ, ইকুয়েশন কি পাবো? আউটপুটে এ এর একটা ইকুয়েশন পাবো, হ্যাঁ Q7 প্লাস Q6 প্লাস হচ্ছে Q5 Q4, বি এর একটা পাবো। এটা একটু পরে তাহিরা করে আপলোড দিয়ে দিবে, সমস্যা নাই। তাহিরা এটা একটু করে দিও সি নাম্বারটা। হ্যাঁ সবার জন্য। আচ্ছা স্যার, স্যার ট্রুথ টেবিলে পরে কি কোনো এক্সপ্লেনেশন লিখতে হবে? Just একটা লাইন লেবা। So above we can see the truth table of the 8 to 3 line encoder. Now we'll have to figure out the equation from the above truth table which is as below. বুঝলে? তারপর হচ্ছে তুমি ইকুয়েশনটা লিখবা। Now we'll have to derive the logic gate according to the stem which is as below. বাস বলে তুমি হচ্ছে সার্কিট আঁকা শেষ। নেক্সট কোশ্চেন আমাদের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ডের কোশ্চেন। ফিগার 1 এটা কিসের ফিগার বলো তো? XOR। ফিগার 2 কিসের? এন্ড গেট। ফিগার 3 কিসের? ফুল অ্যাডার। হোয়াট ইজ ইউনিভার্সাল গেট? ইউনিভার্সাল গেট হলো সেই গেট যে গেট দ্বারা আমি অন্য যে কোনো গেটকে ডিজাইন করতে পারি। ইংরেজিতে বলে ইউনিভার্সাল গেট ইজ সাচ এ গেট হুইচ বাই ইউজিং হুইচ গেট
We can design any other logic gates or logic device. B number, design a 2-bit parallel binary adder. কোনো সমস্যা না, 2-বিটের parallel binary adder আমাদের আঁকে। 2-বিটের parallel binary adder আমাদের আঁকা দিচ্ছে। 2-bit 1 1 1 1 প্লাস হচ্ছে 1 1, 2-বিটের। এটা হচ্ছে আমাদের যদি আমরা অন্যভাবে দেখি A0 A1 B0 B1, ঠিক আছে। আমাদের এখান থেকে আসবে হচ্ছে ডিফারেন্ট সাম ক্যারি, আসতে পারে নাও আসতে পারে। 1 + 1 কত 0, ক্যারি 1 আছে না আমাদের, পরের মাথায় চলে গেল। 1 + 1 যার সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1 পরের মাথায়, এবং ক্যারিটা নিচে নেমে যাবে, আর উপরের পাশের 0 + 1 হচ্ছে 1। এটা তো নরমাল আমাদের বাইনারি অ্যাডিশন। পরীক্ষায় কোশ্চেনে বলছে 2-বিট প্যারালাল বাইনারি অ্যাডারের ফিগার রাখতে। 2-বিট প্যারালাল বাইনারি অ্যাডারের ফিগার রাখতে বলছে। আমাদের এই যে দেখো, ফার্স্টে আমরা কাকে অ্যাডিশন করছি এই জায়গায় A0 আর B0 কে, তাই না? তাহলে আমরা এখানে A0 আর B0 কে অ্যাডিশন করলাম। এই মনে মনে চিন্তা করে না 1 আর 1 ক্যাট করলাম। আমরা এখানে লিখবো A0 B0, যেহেতু আমাকে মেনশন করে দেয় না কোনো কাজ, তাহলে তার আউটপুট কি একটা সাম আসছে আর ক্যারি পরের মাথায়। তার মানে আমাদের এখানে S1 সাম আসবে এবং ক্যারি 1 মানে C1 চলে যাবে পরের মাথায়, এই যে ক্যারি। নাও এটা নিচে কে ছিল, আবার A1 B1 ছিল, তাহলে আমরা এখানে আরো দুইটা ইনপুট দিব, A1 B1। সেটার এগেইনস্টে দেখো যে উপরে যখন আমি 1 1 করলাম, তার সামটা হচ্ছে 0 এবং 0 1 হচ্ছে 1, একটা সাম আসছে। তাহলে আমাদের এখানে কি আসবে, একটা সাম 2 আসবে, এবং এটা থেকে একটা কি আসবে, ক্যারি। এটা থেকে একটা ক্যারি 2 আসবে। শেষ। আমাদের এটা হচ্ছে 2-বিট প্যারালাল বাইনারি অ্যাডারের ফিগার। এটা হচ্ছে আমাদের 2-বিট প্যারালাল বাইনারি অ্যাডারের ফিগার। যদি 3-বিট বলা হয় আমরা, হ্যাঁ বুঝি নাই। একটা কোশ্চেন ছিল, এটাই কোশ্চেন ছিল, যদি 3-বিট হতো তাহলে কি হতো? 3-বিট যদি হতো, রাইট, যদি আমাদের 3-বিট হইতো বাবা, তাহলে হচ্ছে আমাদের কি হইতো, এখানে হয়তো আমাদের A2 B2। তখন আমরা এখানে কি করতাম, তখন আমাদের এখানে হচ্ছে আরেকটা হচ্ছে, বাই দ্য ওয়ে, আমাদের ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার, আর এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। লিখতে হবে স্যার, আমাদের কি এগুলো লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে। এটা একটা ফুল অ্যাডার। স্যার কেন ইনিশিয়ালি ওটাকে হাফ অ্যাডার বলা হলো? কারণ এটার মধ্যে ইনপুট ছিল 2টা, কিন্তু পরেরটার মধ্যে ইনপুট হচ্ছে 1টা 2টা 3টা, এর জন্য এটাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। যাই হোক, আমাদের যদি এখন 3টে এরকম 3-বিটের প্যারালাল বাইনারি অ্যাডার, 3-বিটের জন্য এখানে হচ্ছে আমাদের আবার কি লিখতে হবে, এখানে হচ্ছে আমাদের A2 B2, আর C2টা এবার, C2টা হলো আমাদের নিচে না গিয়ে, C2টা কই চলে আসছে, পরেরটার মধ্যে ক্যারি 2। মানে এখানে যদি মনে করো আমাদের আরো একটা 1 থাকে, 1 আর 0 থাকে, সাপোজ 1 আর 0 কত, 1 উপরে যেত, এই উপরে 1 + 1 কত 0, এখানে 0 হইতো, ক্যারি 1, ক্যারি 1টা নিচে নেমে আসতো। তাই হইতো এখানে দুইটাকে নিয়ে আমাদের হচ্ছে সাম 2 হইতো, এটা তো ক্যারি 2 ছিল, আর ক্যারি 3টা, সরি সাম 3 হইতো, আর ক্যারি 3টা নিচে নেমে আসতো। দ্যাটস ইট। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন সামটাইমস প্যারালাল বাইনারি অ্যাডারের ফার্স্ট এরটা ফুল অ্যাডার হয়, সামটাইমস প্যারালাল বাইনারি অ্যাডারের ফার্স্ট এরটা ফুল অ্যাডার হয়। কখন? যদি ফার্স্ট এরটাকে আমরা নিউট্রালাইজেশন করে রাখি, বা হচ্ছে আর্থিং দিয়ে রাখি। আর্থিং মানে হচ্ছে একটা নিউট্রাল ভ্যালু, দ্যাট মিনস 0। তাহলে আমাদের যদি 0 এখান দিয়ে যায়, আরো এখান দিয়ে হচ্ছে 2টা যাচ্ছে, 3টা গেলে তখন এটাকে বলা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। সো আমাদের এরকমও হইতে পারে যে ডিজাইন a parallel binary adder using full adder only. Using full adder only means the first one will have a, that will be a neutralization. That will be in the neutralization position. মানে হচ্ছে ফার্স্টটাকে আমি হচ্ছে আর্থিং দিয়ে রাখবো, ফার্স্টটা হচ্ছে আমাদের আর্থিং দিয়ে রাখবো, ঠিক আছে? তো নেক্সট ওয়ান কোশ্চেন আমাদের হচ্ছে
কি বললো? Describe the circuit. কি বললো? Describe the circuit of addition which is made by figure 1 and figure 2. তো বললো সার্কিট অফ অ্যাডিশন কে বানাও যেটা কিনা ফিগার 1 আর ফিগার 2 তে বানানো। ফিগার 1 আর ফিগার 2 কে এক্সর আর অ্যান্ড গেট। বলো তো এক্সর আর অ্যান্ড গেট দিকে হাফ এটা বানাইছিলাম না ফুল এটা? বলো হাফ এটা। হাফ এটার হচ্ছে এক্সর আর অ্যান্ড গেট। তো আমরা এটা আঁকাবো পুরো একবারে ট্রুথ টেবল, ব্লক ডায়াগ্রাম, ইকুয়েশন, লজিক সার্কিট এটাই। এবং বলবো ফাইনালি above figure 1 which is XOR and the figure 2 which is AND gate, we will have to design using these gates the above circuit of addition which is as below. বুঝলে? Then number D কি বলছে? It is possible to implement, বলছে it is possible to implement the figure 3 থেকে implement করা possible by the integrated circuit of figure 1 and figure 2. ফিগার 1 এবং ফিগার 2 এর ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে ফিগার 3 টাকে ডিজাইন করা পসিবল। অ্যানালাইজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। মানে বলছে হাফ এডার দিয়ে ফুল এডার রাখাইতে বলছে, কিন্তু কোনো ব্লক ডায়াগ্রাম না করে না, মানে হাফ এডার দিয়ে ফুল এডার রাখাইতে। সিম্পল ডি নাম্বারটা এটা, কারণ এটা হলো আমাদের একটা ফুল এডার। আচ্ছা, নিজেরা করে ফেলবো, বা আমি 7টার ব্যাচে আরম্ভ করবো, বাট ওইটাকে ফিগারটাকে আঁকবো হচ্ছে 7টার ব্যাচে একটু পরে। 5 মিনিট পরে। এখন তোমাদের এটা জিস বুঝাই দিচ্ছি, 7টার ব্যাচে এটা আমি আবার কমপ্লিট করে দিব। এই 3টা কমপ্লিট করবো, ওদেরকে বলবো ওই ভিডিওগুলো দেখে। 5 নম্বরে কি বললো? হোয়াট ইজ অ্যাডার? ডেফিনেশন দিব। m ইনটু m প্লাস n হোল বার ইকুয়ালস টু 0 এক্সপ্লেইন। খুবই ইজি। m এর ভ্যালু আর এটাকে আমরা সিম্পলিফাই করলে আমাদের 0 এসে পড়বে, শেষ। শো দ্য ভ্যালু অফ y ইন এ ট্রুথ টেবল। এখানে ওয়াইটাকে আমাদের হচ্ছে একটা ট্রুথ টেবলে দেখাইতে বলছে, এই ওয়াই এর ভ্যালুটাকে। তো খুবই সোজা। এবার বি আছে, ট্রুথ টেবলে দেখাইতে। ইট ইজ পসিবল টু বিল্ড দ্য সার্কিট অফ ফিগার 1। ফিগার 1 এর যে সার্কিট উইথ দ্য হেল্প অফ ফিগার 2, নর গেট দিয়ে আঁকাইতে বলছে। হ্যাঁ, পসিবল। সামটাইমস এরকমও আসে, এই গেটটাকে রিপ্লেস করে কোন গেট বানালে ইকুয়েশন হয়, এই টাইপের কোশ্চেন আসে। তারপরে হচ্ছে এখানে আমাদের নর গেট দিয়ে অনেক ফাংশন আঁকাইতে বলছে, প্র্যাকটিস করব। এখানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে ফাংশন আঁকাইতে বলছে, প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে আমাদের কি বলছে? ডিজাইন এ 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার। এই যে একটু আগে আমরা হচ্ছে 3 বিট করছি, এখন আমরা এখানে করছি 4 বিট আছে, এঁকে ফেলবো। আফটার সাবট্রাকশন 12 base 4 from 3a base 16, store the subtraction value in a right shift register. সুন্দর। এইটাকে ফার্স্টে সাবট্রাকশন করতে হবে। 4 বেস আর 16 বেস, তার মানে 3a 16 বেস কে আমরা কি বানাইতে হবে? ডেসিমেল বানাবা। এটাকে ডেসিমেল বানাবা। ডেসিমেল কত হবে? 48 প্লাস হচ্ছে 10, মানে কত হচ্ছে? 58। ডেসিমেল এটার ভ্যালু হচ্ছে 58 বেস 10, আর 12 বেস 4 মানে কত? 12 বেস 4 ছিল, যার ডেসিমেল হচ্ছে 4। 4 plus 2 6 base 10। তাহলে বলছে আফটার সাবট্রাকশন, সিম্পল সাবট্রাকশন, 58 থেকে 6 কে সাবট্রাক্ট করো, কত হবে? 52। 52 এর বাইনারি করো, এটাকে রাইট শিফট রেজিস্টার, সম্ভবত 5 বিটস এর হবে। ঠিক আছে, সো এটাকে আমাদের হচ্ছে ল্যান্ডস্কেপে নিয়ে খাতাকে তারপর রাখাইতে হবে পরীক্ষার খাতা যদি আসে। দ্যাটস ইট। সো ইট ইজ 7 PM। তোমাদের স্লট এখনকার মতো শেষ, বাট কেউ যদি চায়